বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। হ্যাঁ আমার কথাটা শোনো। আমার কত বড় বড় জায়গা থেকে আমারে বিয়ার গড়াইছিল, রাজি হই নাই, তোমারে বিয়া করছি। কিন্তু একটা বেকার পোলার লগে আর কতদিন? আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে আমি চলে যাবো। আহা, তুমি যদি এমন চিৎকার চেঁচামেচি করো, মা পলি শুনবো, আব্বা যদি বাজার থেকে এসে শুনে, আব্বা অনেক কষ্ট পাইবো। তুমি জানো না আব্বা আমার কত ভালোবাসে। ও আচ্ছা, আপনার আব্বাই কষ্ট পাইবো আর আমি যে কষ্ট পাইতাছি এটা আপনি দেখেন না? মাইনষের জামাইরা তার বউ কত ভালো রাখে, তারপর সাহস আল্লাহ সবকিছু পূরণ করে। কেন আপনার বন্ধু জলিল হ্যাঁ দেখাও তো কিছু শিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বউয়ের সব শখ আল্লাহ পূরণ করে, 2 দিন পর পর নতুন গয়না কিনা দেয়। আর তুমি আমারে কি কিনা দিছো? পারছো আজ পর্যন্ত কিছু কিনা দিতে? আরে এক একজনের সামর্থ্য এক এক রকম। আমি একটা বেকার মানুষ, চাকরি বাকরি এখনো কিছু জোগাড় করতে পারি নাই, আমি কোত্থেকে কিনা দিব? তাছাড়া যে জলিলের কথা কইছো, সে আমার বন্ধু, আমার চেয়ে তুমি তার ভালো চিনো না। সে মানুষের হক মাইরা জুলুম করা, মানুষের টাকা পয়সা জায়গা সম্পত্তি দখল কইরা সেইগুলি দিয়া সে তার সংসার চালায়। তাছাড়া বউরে স্বর্ণ গয়না যায় ঠিকই, মাঝে মধ্যে তো বউরকে হাতও তুলে। এত কথা তো আমি শুনতে চাই নাই। যেই গরু দুধ দেয় তার লাথি খাওয়ানো ভালো। আগে তুমি আমার স্বর্ণ গয়না কিনা দেওয়ার ব্যবস্থা করো, তারপর মাঝে মধ্যে তোমার যদি মন চায় আমার গায়ে হাত তুইলো। এত এত মানুষ বিদেশ যাইতাছে, লাখ লাখ টাকা কামাইতাছে, আমি বুঝি না তুমি কেন যাইতে পারো না? বিদেশ যাইতে তো মেলা টাকার দরকার, এত টাকা পামু কই? আব্বার কাছে তো টাকা নাই। খালি টাকা নাই টাকা নাই টাকা নাই, এই সংসারে খালি অভাব আর অভাব। এর লিগেই আমি এই সংসার ছাড়া যামুগা। আপাই বিয়া দিছিল একটা ফকিন্নির গোষ্ঠীতে। খবরদার বৌমা, মুখ সামলায় কথা বলবা। তোমার বাপ যদি এতই জমিদার হয় তাহলে 5 লাখ টাকা দিতে কও, আমার পোলা বিদেশ যাক। কথা তো চটন চটন কও, কারণ কাজের বেলা তো কিচ্ছু না। কেন আমার আব্বা টাকা দিব কেন? আর আমার আব্বা যদি টাকা দেয় তার থেকে ভালো না আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকি। মনে হয় আমার বাপ আমারে বিয়া দিয়া পানিতে পড়ে গেছে, এগোর টাকা দিব। শোনেন, আমার বাপ যেই বাড়িতে আমার বিয়া দিছে এটা আপনাদের 7 কপালের ভাগ্য। এ ভাবি, মুখ সামলায় কথা বলো। তোমার এত অহংকার কিসে? হ্যাঁ, এত অহংকার কিন্তু ভালো না। অহংকার করবো না, জমিদারের বেটি তো, আমরা হইলাম ফকিন্নি। এর লাগায় কই বিয়া যদি করাও বলারে জাত বংশ দেখে তারপরে বিয়া করাও। ওরে বাবা রে বাবা, আপনাদের তো রাজা বাদশার বংশ। এর লেগে তো বিয়া যে হইছে 2টা বছর হইছে, আজকে পর্যন্ত আমারে কোনো একটা কিছু দিতে পারছেন? তোমরা আসো তাইলে একটা সুখবর আছে। আজকে কালামের বিদেশ যাওয়া হলো, একটা লোকের সাথে আলাপ হয়েছে, ওই মালয়েশিয়া পাঠাইবে। কয়েকদিনের মধ্যেই কাজটা হয়ে যাবে, 5 লাখ টাকা লাগবে। ওখানে 5 তারা হোটেলে বড় চাকরি দিব, বেতনও মেলা দিব। এত টাকা কই পাইবেন? দেখি, চিন্তা করে দেখি, একটা কিছু তো হইবই। আচ্ছা, তোমরা এখানে বসে কি করতেছো? এত পেশাল পাচ্ছো? আমি চাই না আমার বাড়ির ঘটনা নিয়ে চায়ের দোকানে আলাপ হোক। যাও ঘরে যাও। বাবাজি, আপনি বৌমালি নিয়ে যান, যান। আর মানুষের ঘরে ছেলে নাই নাকি? একলাই আপনি ছেলে জন্ম দিচ্ছেন? কারণ আপনি আপনার ঘরে কথা কন, আপনি আজকারা দিয়া এ পোলারে আকাইয়া বাঁধাইছেন। এর লাগে কোনো কাম কাজ করে না। কইছি তোমার, কইছে যাও তো ঘরে। মানুষের পোলা পাইনে কত টাকা পয়সা ইনকাম করে, আর আমার পোলায় বসে বসে খায়। তার বন্ধু বান্ধব যারা একলগে লেখাপড়া করছে তারা দুনিয়ার টাকা ইনকাম করতেছে, কত টাকার মালিক হইছে। কালামের মা, সবাই তো আর একরকম হয় না। আমার পোলারে তো আমি চিনি, তার দিয়ে কোনোদিনই অন্যায় কাম হবে না। আর তুমি আকারে ইঙ্গিতে যাদের বুঝাইতে চাইতেছো, তাদের কারো ইনকাম কিন্তু সৎ পথে আসে না। টাকা ইনকাম করা হইলো বড় কথা, সংসারের প্রত্যেকদিন এই অভাব অনটন ঝুট ঝামেলা আর ভাল লাগে না।
আরে টাকা ইনকাম বড় কথা না, ইনকামের টাকাটা সৎ পথে আসে কিনা সেটাই বড় কথা, বুঝছো? আর পৃথিবীতে এমন কোনো সংসার আছে সেখানে ঝগড়া হয় না? তোমরা এইসব মাইনে নিতে পারো না, সামান্য ব্যাপার সংসারে ঝগড়াঝাটি করো কেন? কেমনে মানাই নিব? আপনার পোলা তো জমিদার মায়ে বিয়ে করছে, এমন ভাবে কথা কয় সহ্য করার মতো না। পুরুষ মানুষের টাকা না থাকলে কারো কাছেই কোনো দাম থাকে না, সেটা সমাজ বলো আর ঘরের বউ বলো। আপনি আমার কি বুঝাইতেছেন? আমি দেখে আপনার সংসার করছি, নাহলে কি আছে আপনার সংসারে? আছে কিছু? ওই যে তোমারে বললাম, পকেটে যদি টাকা না থাকে তাইলে পুরুষ মানুষ অনেক প্রশ্নেরই জবাব দিতে পারে না, বুঝছো? আমার পোলারে তো আমি চিনি, দেখবা একদিন সে অবশ্যই বড়, তখন তোমরা তারে নিয়ে গর্ব করবা, বুঝছো? সেদিন কবে কবে আইবো? আসবো আসবো। এত আদর করিও তো কোনোটাকে বান্ধব বানাইছে, আজ রেখায় কোনো কাম করতে পারে না, এখন বিদেশ পাঠায় দেহ কোনো কামে লাগে কিনা তাড়াতাড়ি বিদেশ পাঠায়। হ্যাঁ পাঠাইতেছি তো, তুমি খালি মন থেকে একটু দোয়া করো। আমার কি সত্যি না দোয়া করতাম না? কই অবশেষে তাহলে তোমার বিদেশ যাওয়া হইতাছে। আব্বা তো সব টাকা পয়সা ম্যানেজ করে ফেলাইছে। আব্বারা ম্যানেজ করেই ফেলাই কেন? এক একটা আব্বা এক একটা সুপারম্যান, সকল অসাধ্যরে না সাধন করে ফেলায়। জানো আমার আব্বার পছন্দের খাবার হইলো নদীর পাঙ্গাস মাছ। তুমি তো 2 বছর ধরে এই বাড়ির বউ হয়ে আসছো, কোনদিন দেখছো আব্বার একটা নদীর পাঙ্গাস মাছ কিনতে? হাতে একটু টাকা পয়সা হইলি সে ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, কারণ ইলিশ মাছ আমার পছন্দের খাবার। এই যে এত কিছু করার পরও কেমন জানি বাবার অবহেলিতেই থাকে সমাজে, পরিবারে। কি কইতেছো তুমি? আমি আব্বারে অবহেলা করি, এর সেবা যত্ন করি না? আমি তো আমার সাধ্য মতো আব্বার সেবা যত্ন করার চেষ্টা করি। তোমার আব্বা আমার লেগে কি করছে? বাবারা আসলে কি করে এটা যতদিন বাপ থাকে ততদিন বোঝা যায় না। যখন বাপ থাকে না, বাপ নামের বটবৃক্ষটা আমগো ছাইরা চইলা যায়, তখন বোঝা যায় আসলে বাপ কি কি করে একটা সংসারের জন্য। জানো গো, দেখবা একটা আলমারি ভর্তি জামা কাপড়, মায়ের, ভাইয়ের, বোনের, কিন্তু বাবার জামা কাপড় খুঁজতে যাইবা একটা পাঞ্জাবি, 2টা ফতুয়া, শেষ। তুমি অনেক যখন বিপদে পড়বা, অনেক কিছু দরকার, টাকা দরকার, এই চাহিদা পূরণ করা দরকার, ওইটা দরকার, বাপের পকেটে একটা টাকা না থাকলেও বুক ফুলায় বলবো এত চিন্তা করছ কেন, আমি আছি না, সব সমস্যার সমাধান করে ফেলাম। বাবা হইল সেই মানুষটা, যেই মানুষটা মাইলের পর মাইল হাইটা আইসা যানবাহনের ভাড়া বাঁচাইয়া ওই টাকা দিয়া সন্তানের জন্য খাবার কিনা নিয়ে আসে। সন্তানের মুখে খাবার তুইলা দিয়া সে তৃপ্ত হয়। সে যে হাইটা আসছে, তার পায়ের যে ব্যথাটা, ওই যখন সন্তান খাইতে থাকে এইটা দেখে না ওই ব্যথা তার চইলা যায়। এত কিছু বাবারা করার পরও দেখবা অভিযোগের দিকটা সবসময় বাপের দিকে। আপনি আম করে লেগে এইটা করতে পারেন নাই, সেইটা করতে পারেন নাই, আর এইটা করলে ভালো হইতো। আর বাবা নামক মানুষটা দেখবা যে সবসময় মাথা নিচু করে তার ব্যর্থতা স্বীকার করে। মনে রাখো, মা 9 মাস সন্তান পেটে ধরে ঠিকই, কিন্তু সারাটা জীবন সন্তানরে পিঠে ধরে রাখে বাবা। তারপরও সেই বাবার নিয়ে আমরা প্রশ্ন তুলি, কি করছে বাবা? বাবার অবদানটা সবসময় আমরা পিছনে ফেলায় রাখি। কেন পিছনে ফেলায় রাখি জানো? কারণ আমগো মেরুদণ্ডটা পিছনে, মেরুদণ্ডটা দেখা যায় না, কিন্তু মেরুদণ্ডটা লাগে বাস্তব হইলে। সোজা হয়ে দাঁড়াইতে হইলে মেরুদণ্ড লাগে। চোখ মুখ নাক তো দেখা যায়, কিন্তু মেরুদণ্ড অদৃশ্য হওয়ার পরও
মানুষ যে দাঁড়াইতে সাহায্য করে, বাপ হইছে সেই মেরুদণ্ড। এইবার বুঝছো বাপ কি করে? ওইসে আজ বাইতে কাল তুমি বিদেশ চলে যাইবা, আবার কত পরেও কইতে পারবা। এখন আমগো কথা কও। তোমার আমার কিছু কনের নাই গো, শুধু যাওয়ার আগে এইটুক বইলা যাই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার টাকা পাঠানোর, যা উপার্জন করব। তুমি শুধু আমার মা, বোন আর আমার আব্বার দেখা রেখো। ওই মানুষটারে কষ্ট দিও না। আমার আব্বা যদি কোনো কারণে কষ্ট পায়, আমি দূর দেশে ভালো থাকবো না। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। বাবারে, তোরা ছাড়া কেমনে থাকবো? প্রত্যেকদিন কল দিবি, ভিডিও কল দিবি, আর খানা দানা ঠিক মতো খাইস, শক্তির দরকার আছে, আর মনোযোগ দিয়ে কাম করিস। আমি শুনছি বিদেশে যে যত বেশি কাজ করতে পারে তত বেশি টাকা পায়। হ ভাইজান, এবার আমরা অভাব দূর হইব। এই বছরের মধ্যে আমরা একটা বিল্ডিং বাড়ি দিব। তুমি কি পারবা না আমগরে একটা বিল্ডিং বাড়ি বানাই দিতে? শুনছি বিদেশ বাড়িতে গিয়া নিজের রান্ধন বাড়ন, কাপড় চোপড় ধোয়া সব নিজের করণ লাগে। তুমি তো এইসব কাম কিছুই পারো না। আমার মনে হয় কি, বিদেশ বাড়িতে যদি তোমার সাহায্য করার লেগে তোমার পাশে কেউ একজন থাকে, তাহলে কিন্তু খারাপ হয় না। দেখো, তুমি যদি বিদেশ যাওয়ার পর আমার নেওয়ার একটা ব্যবস্থা করতে পারো। আমি তো দেখছি অনেকের বই বিদেশে যায়। আপনি কিছু কইবেন না পোলারে? বাজান, আপনি বিদেশে যেয়ে ভালো থাকেন। আর কিছু কইবেন না আব্বা? আর কেমনি কথা কইব? এত টাকা ঋণ কইরা তোর বিদেশে পাঠাইতেছে, দুদিন পরে পানাদার এসে চাপ দিব, কোন মুখে কথা কইব? আচ্ছা, তোমার কি সাধারণ জ্ঞানটুকু নাই? পোলা আমার বিদেশ যাইতেছে, এখন তোমরা এইসব পেশাল পাঠতেছ? বাজান, আপনি বিদেশে যাইতেছেন, একটা জিনিস মনে রাখেন, নিজেরা আপনি সুস্থ রাখেন। টাকা রোজগারের লাইগা আপনি শরীরে কুলায় না এমন কাজ করেন না। যতটুকু কুলায় ততটুকুই করেন বাবা। আপনি আমার কথা চিন্তা করেন না। আমি আপনার বাপ, এখনো পয়সা আছি, দরকার হলে রক্ত বেশি আপনারা টাকা পাঠাবো। তাও আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদেশ বাড়িতে আপনি কিন্তু একলা, এইখানে আপনি অসুস্থ হইলে আমরা সবাই থাকি আপনার পাশে, সেখানে তো কাউরে পাবেন না বাবদান। কাজে আপনি শরীরটার দিকে নজর রাখেন আগে। আর শুনেন, আপনি বিদেশে থাকাকালে আমরা এই বাড়ি থেকে বা গ্রামের মানুষ অনেকে অনেক রকম ফোন দিবে, অনেক কথা বলবো, আপনারা বিরক্ত করবো। আপনি এসব কানে তুলেন না, আপনি শুধু সুস্থভাবে থেকে কাজটা করেন। বাজান, চলো, দেরি হয়ে যাবে। খালাম মিয়া এনে খারাপ হয়েছে গেল বাসাইলো। হ ভাই, জামু। ওই কইছিলাম যে বসের কই আমার বেতনটা একটু বাড়ানোর কথা কইছিলেন। আরে পাগল, এত অস্থির কেন?
তুমি একদিকে কাম জানো না, ভাষা জানো না, বেতন বাড়ান করতেছো। কামটা শিখো, তারপর বছরে কমনে আবার তোমার নাই পাসপোর্ট মিয়া। ভাই তোমার পাসপোর্ট কি হয়েছে? কই তোমার পাসপোর্ট? আর ওই যে দালাল সালার আছে না, দেশের থেকে কই আনছিল যে 5 স্টার হোটেলে চাকরি করবো, 50,000 টাকা বেতন, আইনা দিছে জোহর বারুর পাম বাগানে। হায় রে খাটনি, 2টা মাস খাটলাম, মাস শেষে ধরা দিল বাংলাদেশি টাকা 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে কি হয়? তো 20,000 টাকা বেতন দিয়ে তুমি খাবা না বাড়িতে পাঠাবা? ও এই চিন্তা করেই তো কইলাম যে বেতনটা বাড়ায় দেন। বেতনও বাড়াইবো না, আমার পাসপোর্টও দিব না। ওর পাসপোর্টের গোষ্ঠী বাড়ি, পাসপোর্ট ফালাতে আইব। আরে ভাই রে, দোষ তো এই দেশের বস গো না, মালিক গো না, দোষ হইলো আমাদের দেশের দালাল গো। এই দালালের বাচ্চারা, এই মনে করো বেশিরভাগ দালালের বাচ্চারা চিটার বাটপার ধান্দাবাজ। ওরা কই আনে একটা আর এখানে করে আরেক। হ ভাই, কিন্তু দালাল কোন আর ওই জঙ্গল কোন জোহর বারুর, এটা তো বাড়ির পাওনাদাররা বুঝতেছে না রে ভাই। জমি বন্ধক তুই ওনার তুই আব্বা টাকা দিছে, আইসি বিদেশ, এখন আব্বারে তো পাওনাদাররা চাপ দিতেছে। আর আমার বাপ ও এক মানুষ, মানে ওনারে যদি গায়ের গোস্ত মেঞ্চে খুইলা হলায় আমারে কইব না, যদি আমি আবার টেনশন করি, কি যে করি। বাপের এমনই আরে ভাই, যত দুঃখ কষ্ট সব চাপা দিয়া রাখে, তোমার বুঝতে দিব না, তুমি টেনশন করবা। আপাতত কাজটা ভালো মতো দেখে শুনে শেখো, কাজ জানলে তখন একটা রিকোয়েস্ট করা যায় যে 2 টাকা বাড়ায় দেন। ঠিক আছে ভাই, চলো যাই ভাই। কেমন আছো তুমি? সারাদিনে বুঝি আমার কথা মনে পড়ছে, এখন ফোন দনের কথা মনে পড়লো তোমার? আরে সকাল হইতে কামে আছিলাম, এখন খাইতে আইছি, খায়া আবার যামু। এই যে দেখো আমরা কই থাকি। দেখতে দেখি পুরো বাংলাদেশের মতো লাগে। হ্যাঁ, বাংলাদেশের মতোই তো অনেকটা, কারণ এখানেও বেশিরভাগ বাংলাদেশিরাই থাকে। এই যে আশপাশে ওই যে কুদ্দুস ভাই থাকে, বুঝছো? বুঝি বিদেশে গিয়া ওই জায়গায় সাদা সাদা চামড়ার মাইয়া গো দেখা, এখন তো আর আমারে ভালো লাগবো না। এই যে সাবিনা, এটা তুমি কি কইলা? যদি পৃথিবীর সব সুন্দরী মায়া করে, ধলা চামড়ার মায়া করে আমার সামনে না দেয়, তোমরা সবাই বাপ, আমার সাবিনা আছে না? ওইসে এসব কথা কইলে এখন আমার মন গলবো না। আয় হায়, কিছে? কি কথা কইলে মন গলবো সেটা বলো, তাই বলি। তুমি কইলাম কম খারাপ না। আচ্ছা বাদ দাও তো, আব্বা কেমন আছে? আব্বা ভালো আছে। একটা জরুরি কথা ছিল, তোমার শ্বশুর না লজ্জায় পড়ে তোমার একটা কথা কইতে পারতেছে না। আব্বা কইছিল কি দোকানে সার তুলবো, 20,000 টাকা বাড়াইতে। সার বেচে এবার 20,000 টাকা ফেরত দিয়ে দিব। 20,000 না? কবে লাগবে টাকা? যত তাড়াতাড়ি দিতে পারো অতই ভালো। দিমু। আব্বা কইছে দাউন লাগবো না, তুমি আব্বার কইও কোনো চিন্তা করতে না, আমি টাকার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, টাকার ব্যবস্থা হয়ে যাবো, আমি আব্বার টাকা দিতেছি। আচ্ছা ঠিক আছে। আরে ভাবি, কেমন আছেন? অবশ্য আপনারা দেখে তো মনে হইতেছে আপনি ভালো নাই। ভালো থাকবেন কেমন? একা একা অনেক কষ্টে আছেন, তাই না? স্বামী বিদেশ, কষ্ট তো থাকবেনই। অবশ্য অপরাধ তো আমগই। আমার বাপের থেকে যদি আপনার শ্বশুর টাকা না নিত, তাহলে তো আপনার স্বামী বিদেশ যাইতো না, আপনার পাশাপাশি থাকতো। ক্ষয়ক্ষতি তো আমরাই করছি, তাই ক্ষতিপূরণের দায় দায়িত্বটা আমরাই নিতে চাই। স্বামী নাই তাতে কি হয়েছে, স্বামীর বন্ধু তো আছে। স্বামীর বন্ধু মানে তো স্বামী, তাই না? আপনার যদি কোনো কিছু লাগে ভাবি, আপনি আমারে কইবেন, আমি একদম এক পায়ে চলে আসবো। দেখেন ভাই, আমার জামাই বিদেশ আছে, এর লিগে আমি মোটেও খারাপ নাই। আর আপনি কেন ক্ষয়ক্ষতি দিবেন? আমার যদি কিছু লাগে, আমার শ্বশুর আব্বা আছে, আমি তারে বলবো। আমার শাশুড়ি আম্মা আছে, তাদেরকে বলবো। আপনারে বলতে যাবো কেন ভাই? আরে ভাবি, বুঝাও না, বুঝার ভান করতেছেন কেন? আপনি বুঝতেছেন না আমি কি করতেছি? রাগ করেন কেন? আপনি তো অনেকভাবে অনেক কথা দিয়ে চেষ্টা করছি, আপনি তো আমার কথা বুঝতেছেন না, হঠাৎ আবার চাইতে যেতেছেন। শোনেন, সব কথা তো আর রাস্তায় বলা যায় না। কিছু কথা বলতে হলে একটা পরিবেশের দরকার আছে। অবশ্য পরিবেশ আমি রেডি করে রাখছি, আপনি খালি হ্যাঁ করবেন। আপনার অটো ওই জায়গায় আমি লয়ে যাবো, বুঝছেন না কোনটা কইছি?
আপনার কথা ঠিক বুঝলাম না। আরে ভাবি, আপনার জামাইরে টাকা দিছি, লাগলে আপনারও টাকা দিন। আপনি এরকম করেন কে? আমার ভাষা আপনি বুঝতেছেন না? ভাই, এর আগে আপনারে অনেকবার আকারে ইঙ্গিত আমি বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝেন নাই। এরপর কিন্তু আমার পায়ের জুতার পায়ে থাকবো না, হাতে উঠে আসবো আর ঠাস ঠাস করে আপনার দুই গালে জুতার বাড়ি পড়বো। আর জীবনও যদি দেখছি আমার পথ আটকাইছেন, সেটা খারাপ। আরে ভাবি, বুঝলেন না? বুঝবেন বুঝবেন, বিপদে পড়লে ইমরানের কথা মনে পড়বো। কালাম রে, দৌড়তে দৌড়তে দৌড়ে পুলিশ রেড দিছে। আরাম কথা দৌড়া। কই গেছিলেন আপনারা? দৌড়ানি খেলেন পুলিশের? আর ওই যে দুজন মিলে বুকিত বিনতান গেছিলাম, ওই যে বাংলা কলোনি আছে না, ওরে ভাইরে ওখানে রেড দিছে। কমপক্ষে 100 মানুষ ধরছে বাঙালি। ওই যে আমাকে জব্বর ভাই আছে না, পুলিশ ধরে নিয়ে গেছে। হায় রে জীবন রে, দেশে আসিলাম, মাটিতে রাখতো না, পিঁপড়ায় কামড়াইবো, মাথা রাখতো না যে উকুনে খেয়া লাইবো। আর এই জায়গাটা নাওয়া নাই, খাওয়া নাই, ঠিক মতো যে একটু চোখ বন্ধ করে ঘুমামু এই ব্যবস্থাও নাই। পুলিশের দৌড়াদৌড়ি, উৎপাত, এই জীবন আর ভালো লাগে না রে ভাই। ওরে ভাই, আমরা যারা 2 নাম্বার ওয়ার্কার, 2 নাম্বার প্রবাসী, আমাকে জীবনই তো এরকম। তাও ভাই ভাল লাগে যখন মাস শেষে হাতে টাকাটা পাই, বাপ মারে পাঠাই, বাপ মা সেই টাকা পেয়ে খুশি হয়, সেটা দেখলে সব কিছু ভুলে যায়। তাও তো তোমাকে মা আছে রে ভাই। মা যারা আছে, যতদিন পর এই দেশে যাও না কেন, যায় মার মুখটা দেহ, বুকটা জোড়াইয়া যায়। আমার তো সেই সৌভাগ্যটাও নাই রে ভাই। এই যে বেশি কথা কইেন না, আপনার মা নাই তাইলে প্রতিদিন সকাল বিকাল মোবাইল ফোনে আসেন কতক্ষণ, ওইটা কে? আপনার বাচ্চাটা, মানে আপনার মাইয়াটা আপনার মা না? মাশাআল্লাহ, কি সুন্দর আব্বু আব্বু করে ডাক দেয়। আমারও তো একদিন চাচা করে ডাক দিছে। আরে ভাই, এটা ঠিক কইছো ভাই। ওই যখন ভিডিও কল দিই না, মাইয়াটার মুখটা দেখলে সমস্ত কষ্ট ভুলে যায়। এই যে দূরজাপ যাই করি, খাইয়া না খাইয়া, জঙ্গলে পলাইয়া মুখটা জোরাইয়া যায়। জানো, মাঝে মধ্যে ফোন দিয়ে কয়, আব্বা আমার লিগা চকলেট লইও। তখন মনটা কয়, মালয়েশিয়ার যত দামি দামি চকলেট আছে না, সব লইয়া উড়াল দিয়ে যাইয়া মাইয়াটারে নিজের মুখে খাওয়াই দিই ভাই। ওই সাবিনা আছে না, ফোন দিছিল আজকা, ওর আব্বা বলে আমার কাছে কিছু টাকা ধার চাইছে। কি করি কোন তো? হ্যাঁ, কিস্তির টাকা ধার করে আইছি, এই টাকা কিছুতে আমি শোধ করতে পারলাম না। এর মধ্যে আবার সাবিনার বাপ টাকা চাইছে, কোনোদিন চায় না, এই পইলা। কি যে করি? আমারও তো তোমার অবস্থা রে ভাই। 2-3 মাসের বেতন আটকে রাখছে। ওই বেতনগুলো পাইলেও তো তোমার একটু হেল্প করতে পারতাম। ভাই তুমি কইছো, এইটাই আমার কাছে মেলা, তোমার টাকা দেওয়ান লাগবে না। ভাই এই তো টাকা লইলে নয় ছয় করে, আমার কাছে ভালো একটা কাজের সন্ধান আছে, চলো না আমরা সবাই গিয়ে ওখানে কাজে লাগে পড়ি। লজাই। আরে না, ওই লইব, 2 মাস কাম করছি, ওইটা এখনো বেতন পাই নাই। আজকে মাসের 14 তারিখ, এই 14 দিনের টাকা পাবো না। আরে নতুন একটা জায়গায় যদি কামে লাগি, ওই টাকা পাইতে হইতে কমপক্ষে 1 মাস। এর মধ্যে যদি বাড়িতে টাকা না পাঠাই, তাহলে সংসার চলবো কেমনে? বাড়ির মানুষ খাইবো কি? তাও তো একটা কথা। তাহলে কোন মুডে কি আমরা এনিকে চুপচাপ করে দেখি, যদি টাকাটা হাতে পাই আগে তারপর যে সিদ্ধান্ত। এখন আপাতত যাইয়া ইসমাইল ভাইয়ের ওই যে হোটেল আছে না, এনজয় বইতে এনে বেশিক্ষণ থাকো যেমন লজাই। কাকা, কাকা বাড়িতে আছেন নাকি? একটু বাইরান, আইলি তো দেখতে পারবেন কে। বাজান কি হয়েছে বাজান? কি হয় না সেটা কর। পাওনা টাকা পয়সা না দিয়া পরিবার লইয়া সুখে শান্তিতে সংসার করতেছেন? হ্যাঁ বাজান, আমি তো তোমার আব্বা জানার লোক, আমার কথা হয়েছে তো, আমার টাকা দিতে তো আরো কিছুদিন সময় লাগবে। আর রাখেন আপনার সময়, এত সময় দিতে পারবো না। আমার বাপের লগে আপনার কি কথা হয়েছে সেটা আমি জানি। শোনেন, আমি কে? আমার বাপের একমাত্র সন্তান আমি। বাপ দাদার সব সয় সম্পত্তি টাকা পয়সা হইলে সেটা আমি পাবো ভবিষ্যতে। আমার লগে এখন কথা কবে, টাকা দিবেন কবে সেটা কর। টাকা পয়সা দেওয়ার কোনো খবর নাই, আবার উল্টা খারাপ ব্যবহার করে। বাপ রে বাপ। বাবাজি, আমি আবার খারাপ ব্যবহার করলাম কবে? দেখেন, এত কথা ভালো লাগতেছে না। আপনার আমি 2 দিন টাইম দিলাম, 2 দিনের ভিতরে আমার টাকা আপনি আমার বুঝাই দিবেন। আর যদি এই টাকা পয়সা ঠিকঠাক সময় আপনি না দিচ্ছেন, টাকার বদলে কিন্তু কোনো সম্পদ নেব না, মানুষ বন্দুক নেই, এটা মনে রাখেন। সময় 2 দিন।
দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধারা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সাবিনা কি কইল? সত্যি কি পাওনাদার রাব্বার উৎপাত করতেছে? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা সত্যি কথা কোন তো, পাওনাদাররা কি আপনারে খুব উৎপাত করতেছে? আব্বা এটা কি কোন আপনি? এই কথা কে কইছে আপনারে? কই কোন পাওনাদার তো আমারে আয়া টাকাটা দেয় নাই, কিছু করে নাই, কিছু অপমান করে নাই। টাকা আমি দেন আছি সেটা তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, শুধু হয়ে যাবে। ওদের সাথে তো আমাদের ভালো সম্পর্ক বাবা, কোনো অসুবিধা নাই। আপনি আমাগুলো কোনো চিন্তা করেন না তো। আব্বা আব্বা আপনি কি আমার কাছে কোনো কিছু লুকাইতেছেন? পাওনাদাররা কি আপনার লগে এসে খারাপ ব্যবহার করতেছে? সত্যি করে কোন আব্বা? আপনি কই থেকে শুনছেন? কে আপনারে বলছে? না না না, কেউ আমারে কোনো ডিস্টার্ব করে না, কিছু করে না। আমরা ভালো আছি বাবা, এই নিয়ে কোনো সমস্যা না, আপনি এই নিয়ে চিন্তা করেন না তো বাবা। বাবা আপনি আমগুলো কোনো চিন্তা করেন না, এইসব কে কি বলে এসব কথা ধরেন না তো। আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি বাবা। আপনি খালি আপনার নিজের শরীরের দিকে যত্ন দিয়ে। আমি আপনার একটা কথা বলি, আমার শরীরটা দেশে আছে কিন্তু মনটা আপনার কাছে আছে। আপনি যদি কষ্ট পান আমি ঠিকই টের পাবো আব্বা। আপনি আপনি এই কষ্টটা কইরেন না, আমাদের লাগে এই কষ্টটা কইরেন না। আর শুনেন, আর কারো বাড়ি থেকেও যদি কেউ ফোন করে আপনি এটা মাথায় নিয়েন না, আর ওরা কেউ ফোন করবো না। আর আপনারা এসব কথা বললেন, বাজে কথা বলে। ঠিক আছে, কিন্তু আব্বা আপনি আমার কথা দেন, আপনার কোনো কিছু দরকার হলে সবাই আমার জানাবেন, কথা দেন। আরে বাবা আপনি আমার আব্বা, আপনারে জানাবো না কারে জানাবো বাবা? আপনি কোনো চিন্তা করেন না, আপনি আছেন যখন সেই ভরসা আমগো আছে। আপনি শুধু ভালো থাকেন আব্বা, ঠিক মতো কাজ টাজ করেন, কোনো অসুবিধা নাই, আমরা সব ভালো আছি আব্বা। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই আমার পোলারে কে ফোন দিছে? কে বলছে পানাদার আইছে? হ্যাঁ কে বলছে? আমার পোলা ওখানে কত কষ্টে থাকে, কত কষ্ট করে কাম করে, তারে কে সব টেনশনে রাখে? আমি সাবধান করে দিলাম, কেউ যদি তারে ফোন দাও তাহলে, আর আমি যদি টের পাই তারে এই বাড়ি থেকে বাইর করে দেবো আমি, এই কইয়া দিলাম আমি। আমার পোলা এখানে কত কষ্ট করে, আর এসব আজে বাজে কথা বলে পোলারে টেনশনে রাখে। কি হ্যাঁ কি সাবিনা বেগম, মালয়েশিয়া কেমন লাগতেছে? মালয়েশিয়াতে কি সুন্দর! তোমার ধন্যবাদ, কিন্তু তুমি আমার আগে আনো নাই কে? তোর বেকল আমি নিজে আইছি, আওলাদ বরত কইরা তোমার আনমু কেমনে? আগে তো টাকা জমাইছি, তারপরে তোমার আনছি। মেলা সুন্দর। শোনো, এই যে বিল্ডিং গুলি দেখতেছো না, মালয়েশিয়া আমি এরকম 10টা বিল্ডিং কিনবো। কয়টা বিল্ডিং কিনবা? 10টা। তারপরে এই 10টা বিল্ডিং এর নাম দেবো আমগো আব্বার নামে। ও একটার নাম দেবো মসজিদ বিলা, একটা মসজিদ টাওয়ার, একটা মসজিদ মঞ্জিল, এইরকম করে নানান ধরনের নাম দিব। মোট কথা পুরা এলাকা আমি কিনা লাগবো, এই এলাকার নাম হইব মসজিদ নগর। আব্বা যে কষ্ট আমার লেগে জীবনে করছে, ওলা হিসাবে আব্বার লেগে আমি কিছু করবো না। সব তো তোমার আব্বার নামেই দিবা, আমার নামে কিছু দিবা না? আরে 10টার পরে যেটা কিনবো এইটা দিব তোমার নামে। এই যে এইটা কিনবো 11 নম্বরে, এইটা দিব তোমার নামে। এইটার নাম দিব সাবিনা টাওয়ার। যা, এটার নাম না টুইন টাওয়ার। আরে এখন সে টুইন টাওয়ার, যখন আমি কিনবো তখন নাম পরিবর্তন করে নাম রাখবো সাবিনা টাওয়ার। ওই যে দেখতেছো না 2টা টাওয়ার, 2 কোণা দিয়া এখানে সুন্দর করে 2টা বাতির মধ্যে তোমার ছবি ফিট করবো। এরপরে বাতি 2টা এমনি জ্বলবো আবার নিবো, জ্বলবো আবার নিবো, মানে তোমার ছবি আইবো আর যাইবো, আইবো আর যাইবো। আর ওই যে মাঝখানে সিঁড়িটা, ওর মধ্যে লিখে দেবো সাবিনা টাওয়ার। কেমন হইবো গো? কি টাওয়ার? সাবিনা, তোমার নামে সাবিনা টাওয়ার। আরেকবার কও। সাবিনা টাওয়ার। ওই কি ভালো লাগতেছে। সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার, এই যে সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার।
সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার, আর কতবার ঘুমো? সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার, সাবিনা টাওয়ার। ওরে আল্লাহ রে, সাবিনা টাওয়ার। জ্বরের চোটে বিলকিস কইতাছে। আরে এ ভাই আরে ওঠ ওঠ একটু ওঠ, ওষুধ খাবি, ওঠ ওঠ ওঠ। সাবিনা, সাবিনা। আরে এনে সাবিনা নাই ভাই, আই ওঠ ওঠ একটু ওষুধ খাবি, ওঠ ওষুধ খা। দর পানি নেই, আস্তে আস্তে আস্তে। আরে পানি খেয়ে এলেছো, খারাপ। আল্লাহ, রাখো খা ভাই। এ রাজু, রাজু রে, ভাই তোর কি কইছি যে জ্বর মাথায় বিলকে ছিলকি করতেছে, বালতি ভরে পানি নেই আর গামছা নেই, দুদিন কিছু না ভাই, কিছু না। বাড়ি যাও, যাবি ভাই, বাড়ি যাবি। সরা ওরা তবে একটা কথা কইয়া গেলে, আমি একটু বাইরে গেছি, তুই কইছি না, খেয়াল রাখিস। ভাই ভাই বিদেশ করবো না ভাই, দেশে যাবো। যাবি ভাই, আগে সুস্থ তারপর যাবি। কি খাবি, কি মনটা কি চাই কদিন? আব্বারে দেখতে মন চায়, আব্বারে, আব্বার কথা খুব মনে পড়ে ভাই। আব্বার কাছে যাম। আব্বা, আম্মা, সাবিনা, আব্বার কথা অনেক মনে পড়তেছে ভাই। আব্বা যদি আমার একটু জড়ায় ধরতো তাইলে আমার আর কষ্ট লাগতো না গো ভাই। ভাই দেখবি ভাই, অস্থির হইস না ভাই, তুই সুস্থ হয়ে যাবি, দেশে যে আব্বারে দেখবি। আরে বিদেশে মা বাপ কিছু নাই, ভাল লাগে না ভাই, শরীরের মধ্যে ভাল লাগে না ভাই। বাড়িতে ফোন দিলে আব্বারে কিন্তু ভুলও কয়েন না, আমার জড়াইছে, সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না ভাই। আর আব্বা, আপনি কই আব্বা? অস্থির হইস না ভাই, অস্থির হইস না, সুস্থ তারপর আব্বার যে দেখ, আল্লাহর রহমতে। তোর এই জ্বর নিয়ে কে কামে একটা কইছে? কি লিগাইছ রে জ্বর নিয়ে কামে একটা? ভাই একলা ঘরে বসে থাকতে ভালো লাগে, আপনারা সবাই কামে আইছেন, তাছাড়া মাথার উপর তো এত বড় বোঝা, এখন ঋণ শোধ করতাম না, সুদের টাকা প্রতিদিনই বাড়তেছে। আচ্ছা ওই যে ই করছিলাম, বাহি ভাত রাই খাইছিলাম, খাইতে পারছিলি? ভাত কি নষ্ট হয়ে গেছে, পচে গেছিল? হ্যাঁ ওই ভাতে তো একটু গন্ধ উঠে গেছিল, খাওয়া লাইছি, এখন না ভালো ভাত পামু কই? বাইরে আপনার অনেক ধন্যবাদ, কালকে আপনি না থাকলে তোমার আমি মরেই যেতাম। ওরে আল্লাহ, কি এক রাত গেল। কোনদিন বাড়িতে ঠান্ডা কিছু খাই নাই, মা খাইতে দেয় নাই, সব গরম করে দিত, আর এই জায়গায় নিজেরা রান্ধি, নিজেরা খাই। কালকে যে জ্বর উঠছে না ভাই, আসলে তো মরেই দিতাম আপনারা না থাকলে। এই জ্বর যদি আমার মায় আমার বাপে দেখতো, মানে হাত ফেল করতো। আরে আর এই জায়গায় কেউ নাই রে ভাই দেখার, তাও তো ভাগ্য ভালো যে আপনারা আসিলেন। জীবনে বাড়িতে প্লেটটা দিয়ে ভাত খাই নাই, আরে না সারা দিন কাম কইরা আবার রাইতে যাই রান্ধো খাও, এত সোজা না রে ভাই বিদেশি দিও না, দেশে পয়সা বুঝা যায়, দেখ ডলার পাউন্ড রিঙ্গিত। হ্যাঁ ফোন আইছে, মায় ফোন দিছে, মায়। হ্যালো মা। হ্যালো বাবা, কেমন আছোস? আমি মা ভালো আছি, তোমরা কেমন আছো?
আছি আলহামদুলিল্লাহ কোন রকম। পলি আব্বা ভালো আছে? কলি ভালো আছে, তোর আব্বা শরীরটা একটু দুর্বল আছে, ভালো আছে। হাই হাই কি কও, ওষুধ টষুধ এনে খাওয়াও। ওমা ডাক্তার যেমনে যেমনে দেয় এমনি এমনি তো খাওয়াই। কি দিয়ে ভাত খাইছো আব্বা? ওহরে আমার খাওন দাওন নিয়ে তোমাকে তো চিন্তা করার দরকার নাই তোমা। এই দেশে ভালো ভালো খাবার খাইতাছি। হ আব্বা ভালো ভালো খাইও, মাছ মাংস খাইও, তাহলে শক্তি পাইবা, কাম করতে পারবা। বাবারে একটা কথা কইতে চাইছিলাম। আরে তুমি এমন করতেছো কেন, কি বলবা বলো। ওই টাকা পয়সার কি করলি, মানুষে যে টিয়াডি পাইব, বাড়ির উপরে আইয়া তো আজে বাজে কথা কয়, টাকা পয়সাটা পাঠান দরকার। মা ওই যে টাকার তো আমি ব্যবস্থা করতেছি, কয়দিনের মধ্যেই টাকা পাঠাই দিমু। লোকজন একটু বুঝে কও যে কালাম টাকা পাঠাইতেছে, আমরা দিয়া দিমু। আব্বারে কইও একদম চিন্তা করতে না, আমি আছি না, এত টেনশন করলে হইব? হ্যাঁ বাবা, মানুষের কথা সহ্য হয় না, তোর আব্বা মন খারাপ করে পাঠাই দিস তাড়াতাড়ি। মা এদিকে তো আমার একটু, আমি একটু তোর বোনের লোক। হ্যালো ভাইজান, কেমন আছো? আমি ভালো আছি। তোর কি অবস্থা? তোর লেখাপড়ার খবর কি? ঠিকঠাক মতো পড়ালেখা করস তো? আমার সবকিছুই ঠিকঠাক আছে। তুমি ভালো আছো? কি লেখাপড়া করো এটা তো জানি, রেজাল্ট দিলেই খালি ফেল আর ফেল। তুমি খালি গোল্লাটাই শুনো, যখন ভালো রেজাল্ট করি তখন কি শুনো না? হ্যাঁ বোন রে, ফেলের যেমন খবর রাখি, তোমার পাশের খবরও রাখি। আমার বোন অনেক ভালো, আর একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হইব। আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে, দোকানে নিছিলাম, বেড়াই কইলা আর ঠিকই হইব না। এখন কি করি কও তো? আচ্ছা আচ্ছা, একটা মোবাইল তো তোর ভাই আছে না, তোর ভাই তোর মোবাইলটা দেখবো, কিন্তু বিনিময় কি ভাইয়েরও ভালো রেজাল্ট করে দেয় হইব। কি পারবা তো? ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় রইলাম। ঠিক আছে, তাইলে এখন কামের মধ্যে তো, আবার সুপারভাইজার দেখলে রাগ করবো। এই জায়গায় কামের মধ্যে কথা কোন নিয়ম নাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ না রে, এতগুলি টাকা কেমনে যে ব্যবস্থা করি। বাবা আপনি তো বিদেশ চলে যাইতেছেন, আঙ্গুরে সাইডা বিদেশ যাইয়া একা একা থাকবেন, কাম করবেন, রোজগার পাতি করবেন। মানুষ বিদেশে যায় টাকা পয়সা রোজগার করে, এটা ঠিক, কিন্তু এই যে বিদেশ যায়, যে বিদেশ যায় তার আপনজনেরা, আপনজন কেন বলি, পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ সবাই তার কাছে নামদার করে, তবে বিদেশে তো অনেক টাকা রোজগার। আপনি যাওয়ার পর দেখবেন আপনার কাছে কত মানুষ ফোন করবো, কত কিছু কথা বলবো। আপনি তাকে আব্বার রাখতে যাইয়া আপনার শরীরে যে কষ্ট দিয়া বেশি পরিশ্রম করিয়ে, বেশি পরিশ্রম যদি করেন বাবা, আপনি যে কষ্টটা পাবেন আমি দেশে থেকে ঠিক টের পেয়ে যাবেন। এই কষ্টটা বাবা আপনি আমার দিয়ে নেবেন। আপনারা আরেকটা কথা বলতাম, আমি আপনার বাপ, কিন্তু বাপের দায়িত্ব হয়তো তেমন পালন করতে পারে নাই। তো মানুষের হায়াত মতের কথা তো বলা যায় না। এই যে আপনি চলে যেতেছেন, আপনার লগে আমার দেখা হইব কিনা আমি জানি না। আপনার একটা কথা কইয়া যায়, আমি যদি না থাকি, আপনি দেশে থাকেন আর বিদেশে থাকেন, আপনার মা, আপনার বোন, আমার বৌমা, এগো দিকে আপনি একটু নজর রাখেন, এরা যাতে কোনোদিন বাবা আপনার জন্য কষ্ট না পায়, সে ব্যবস্থা আপনি করেন বাবা। আমি বাপ হয়ে আপনার লেগে কিছুই করতে পারি নাই সত্য, কিন্তু আপনি তো আমার বাপ,
আপনি আপনি এই দায়িত্বটা পালন করেন, পালন করেন। কিচ্ছু হইব না আব্বা, আব্বা আপনার কিচ্ছু হইব না। আমি এই বিদেশ যাইতেছি না, এটা আমার একটা স্বপ্ন যাত্রা আব্বা। আমি আমি আপনার স্বপ্ন পূরণ করবো আব্বা। আমি অনেক টাকা কামাবো, আপনার আমি দালান করে দেব, ওই দালানে আপনি থাকবেন আব্বা। আপনি ছাড়া এই দুনিয়া আমার অন্ধকার হয়ে যাবে আব্বা। আপনি বলো এই কথা আর কোনোদিন করবেন না আব্বা। কালাম মিয়া, আজকে কিন্তু আমার মনটা অনেক ভালো। কি লেগে ভালো জানো? আজকে আমি দেশে টাকা পাঠাইছি। অবশ্য আমার বাবা একটু অসুস্থ, এর লেগে তাড়াতাড়ি করে দেশে টাকা পাঠাইছি। আমার মনটা এর লেগে অনেক খুশি ভাই। আচ্ছা, ব্যাপারটা কি তোমার? যে ডিউটির থেকে তো আইসো অনেক আগে, এগুলা খুইলা ফ্রেশ না হয়ে এবার মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে কও তো? আব্বার কথা খুব মনে পড়তেছে ভাই। আজকে সবাই বেতন পাইছে, অনেকেই বাড়িতে টাকা পাঠাইছে, আমি তো টাকা পাঠাইতে পারি নাই ভাই। জানেন, আমার আব্বা না আসলে একটা সুপারম্যান। আমার আব্বা আমার কোনোদিন তুমি কইয়া ডাকে নাই। সারাটা জীবন আমারে আপনি 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 কইস। আপনারা যখন সবাই বাড়িতে টাকা পাঠান, আমার মন চায় করে টাকা পাঠাই। আমার সুপারম্যান বাপ এই টাকা খরচ করব পারি না ভাই। জানেন, যদি পাসপোর্টটা আমার কাছে থাকতো না, আমি বাড়িতে ছুটে যাইতাম, যাই আব্বার জড়ায় ধরে কইতাম, আব্বা আমি আপনার স্বপ্ন পূরণ করতে পারি নাই আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমি জানি আমার আব্বা উত্তর কি দিত। আমার আব্বা কি কইতো জানেন? আপনি এই কথা কোন কেন? আমি এখনো বাইসা আছি না, আমি আপনার বাপ বাইসা আছি না। কিছুই করতে পারলাম না ভাই, কিছুই করতে পারলাম না ভাই। ভাঙা পড়ো না, মনের ভিতরে শক্ত রাখো, অনেক মনটাকে অনেক শক্ত রাখো। আর তোমার মতো প্রথম প্রথম আমি এরকম কান্দাকাটি করছি, অনেক কষ্ট করছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। যাও ফ্রেশ হও, ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া করো, দেখবা সব ঠিক হয়ে যাবো। আরে এটা সব এগুলো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। যাও। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। তোমার ভাই বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠায়, বেচারা এখন পর্যন্ত ওই দেশে অবৈধ। শুধুমাত্র তোমার পরীক্ষার ফিস লাগবে শুইনা সাথে সাথে টাকা পাঠায় দিছে। তোমার আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা না দিয়ে কই গেছিলা? পরীক্ষা না দিয়ে কই গেছিলাম মানে? পরীক্ষার হলে ছিলাম। তোমার পরীক্ষা তো 10টা থেকে 12টা পর্যন্ত। 11টায় ওই যে সুমনের বাইকের পিছনে কইরা তুমি উত্তরপাড়ায় যাইতাছিলা কেন? নাকি আমি ভুল দেখছি? ও আচ্ছা, তাহলে আমার পিছনে ভালোই গোয়েন্দাগিরি করতেছেন না? এই যে আমার দোষগুলো আপনার চোখে পড়তেছে ছোট ছোট, আর আপনার জামাই মানে আমার ভাই আমার ছোট্ট ছোট্ট আবদারগুলো যে পূরণ করতেছেন, এগুলো চোখে পড়ে না? তুমি এগুলো কি কইতাছো? তোমার ভাই তোমার কোন আবদারটা পূরণ করে নাই? কোন আবদারটা পূরণ করছে? আজকে থেকে কত দিন হয়ে গেছে আমি একটা মোবাইল চাইছি, দিতে পারছে? এখন অবধি দিতে পারে নাই। কথা বলতে দিতে পার কি হইছে? কি লইয়া চিল্লাচিল্লি করতেছস, ঝগড়া করতেছস দুইজন? এই যে মা, এই যে তোমার পোলার বউ কি কয় জানো? কয় আমি নাকি কোন পোলার বাইকে করে ঘুরতেছি, মাখামাখি করতেছি। এগুলো কোনো কথা? কি গো বউ, তুমি কি আর মানুষ হইতা না? এরকম জ্বালাইতেই থাকবা? আমার পোলা যখন দেশে ছিল তখন তুমি শান্তিতে থাকতে দাও নাই। আমার পোলা বিদেশ চলে গেছে, তোমার জ্বালানি চলতে আছে চলতে আছে। এই জ্বালানি কি আর বন্ধ হইতো না?
আমা আপনি এগুলো কি কইতাছেন? আমার জামাই এত কষ্ট করে বিদেশে বসে কাজ করে টাকা পাঠাইতেছে, আর আপনার মাইয়া এদিকে সেই টাকা নিয়ে ফুর্তি করে বেড়াইবো। আমি কিচ্ছু কমু না। না, তুমি কিচ্ছু কইতে পারবা না। হের মা বাপ বাচ্চা আছে, আমি মা আছি, বাপ আছে, যা কনে আমরা কমু, শাসন করবো, তোমার কিচ্ছু কম লাগবো না। কেন কমু না? এই সংসার চলে আমার জামাইয়ের টাকায়, আপনারা খান পড়েন আমার জামার টাকায়। কথা চললে চলবো আমারই কথা। আস্তে কথায় কথায় আমার জামাই, আমার জামাই ভুলে যাইতেছো না যে তোমার জামাই হওয়ার আগে সে আমার পোলা ছিল, আমি তার জন্ম দিছি। তোমারে তো আমার কওয়া লাগবো না। আচ্ছা, আমি কমু না, তাইলে আজকে আপনার পোলা সিদ্ধান্ত দিব, আপনার পোলা আপনাকে লয়ে থাকবো না আমারে লয়ে থাকবো। এই সিদ্ধান্ত আজকে আমি লইয়াই ছাড়ুম। যাও লয়ে ছাড়ো, কথা কথা তো ফোন দিয়ে কান বাড়ি করো। তো এইটার একটা বিহিত আমার করণই লাগবো। হ্যাঁ, এই সংসারে ওইটাছে কি? ফোন দিল। বউ কেমন আছো? আরে রাখো তোমার কেমন আছি। আজকে তুমি এই সংসারের বিচার করবা, হয় আমি এই সংসারে থাকবো না তোমার বাপ মা তোমার বোন থাকবো। আরে কি হইছে কইবা তো? তোমার বোন আজকে আমার লগে যে বেয়াদবি করছে, এর উচিত শিক্ষা তোমার দেওয়া লাগবে। হয় আমি এই সংসারে থাকবো, নালে তোমার বাপ মা আর তোমার বোন থাকবো। তুমি কারে রাখতে চাও এই সিদ্ধান্ত নিয়ে তারপর তুমি দেশের মাটিতে পাড়া দিবা, আর নালে এই দেশের মাটিতে তুমি আর জীবনেও পাড়া দিবা না। হায় রে বিদেশ, কারোই মন পাইলাম না, কারো লিগে কিছু করতেও পারলাম। এই যে আমার বোনের কাম হইলো, বাইরে ফোন দাও। হ্যাঁ কলি ভাইজান, কি হইছে? তুই এইরকম করতেছস কেন? কি হইছে রে বোন? ভাইজান, আব্বা এই কলি, এই কলি, তুই কি কস? আমি কিন্তু অনেক উসাতে কাম করতেছিস। এই সময় আমার লাগে দুষ্টামি করবি না। ভাইজান, আমি মজা করতেছি না ভাইজান। আপু সত্যি সত্যি তোমার একটু টাকা কালাম কালাম করতে করতে ছটফট করতে করতে চলে গেছে। আব্বুর চাই না, আর কোনো কথা কয় না, আব্বা কথা কয় না। আল্লাহ গো, আল্লাহ গো, এই কালাম কিছে? ভাই আমি এতিম হয়ে গেছি ভাই। আল্লাহ খোঁজ কিছে? কথা কইবা না তো, আরে বলা আল্লাহ রে। ভাই আমি এতিম হয়ে গেছি, আমার আপা নাই। আমি বাড়ি যাবো। আল্লাহ আল্লাহ, আমি দেশে যাবো ভাই, আমি দেশে যাবো। এই পাগল, আমার কথা বল। তুই কেমনে দেশে যাবি? তুই জানোস তো আমরা অবৈধ, পাসপোর্ট আছে। দেশে যাইতে চাইলে পুলিশে ধরবো, 3 মাসের বেশি জেল খাটো লাগবো। তোমার যে পেলাম পাবি? আমি আর বাচ্চা থাকতে চাই না। আল্লাহ রে, আমার বাবা অনেক কষ্ট করে মারলো রে। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, আমার বাবা আমার রাখতে চাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাপ রে, আমার বাপ। আল্লাহ আল্লাহ আব্বা, ঋণ শোধ করে দিব আব্বা, আব্বা সব ঋণ শোধ করে দিব আব্বা। আব্বা গো, আল্লাহ আল্লাহ, এই শাস্তি দিয়েন না আল্লাহ, আমার বাবা অনেক কষ্ট করছে আল্লাহ। আল্লাহ এই প্রবাসের মাটির চন্দর কাছে আল্লাহ ফরিয়াদ করতেছি আল্লাহ। আল্লাহ দিয়েন না আল্লাহ, আল্লাহ গো, এই শাস্তি দিয়েন না আল্লাহ, এই শাস্তি দিয়েন না। আমি বাঁচবো না রে ভাই, আমি বাঁচবো না রে ভাই, আমার বাচ্চাটা বাঁচবো না রে ভাই। ভাই